এখনো প্রতিদিন শেখ হাসিনার কথাই মনে পড়ে। মেট্রো রেলের মধ্যে গেলে শেখ হাসিনার কথা মনে পড়ে, ঢাকা এক্সপ্রেস হাইওয়ের মধ্যে গেলে শেখ হাসিনার কথা মনে পড়ে, পদ্মা সেতুতে গেলে শেখ হাসিনার কথা মনে পড়ে, কর্ণফুলী টানেল দেখলে শেখ হাসিনার কথা মনে পড়ে, বাংলাদেশের উন্নয়নগুলো দেখলে এখনো শেখ হাসিনার কথাই মনে পড়ে। এইভাবেই কথাগুলো বলছিলেন তাহেরি হুজুর। শোনেন, পদ্মা সেতুতে উঠলে শেখ হাসিনা, মেট্রো রেলে উঠলে শেখ হাসিনার কথা মনে হয়, এবার ওভার ব্রিজ উঠলে শেখ হাসিনা মনে হয়, এলিভেটেড এক্সপ্রেস উঠলে শেখ হাসিনা মনে হয়। ওই যে অক্সিজেন থেকে কালকে গেলাম ইয়াতে যে মেট্রো রেলে, এখানে আগে যেতে লাগলো 2 ঘন্টা ইয়ার হুডো, তখন লাগে 20 মিনিট। কিছু করার নাই, শেখ হাসিনার কথা মনে হয়। উঠলে যেহেতু মনে হয়, তাহলে আমনিও কইন এই কালুরঘাট ব্রিজটা বানাই যাইতো যেন এখানে উঠলো যেন তারেক রহমানের কথা মনে হয়। এর পরবর্তীতে আবার তাহেরি হুজুর এইটা বলার পর অন্য একটি কথা বলেছে, সেটা হচ্ছে জনাব তারেক রহমানও এমন কিছু কাজ করে দিয়ে যাক যেটা দেখলে একটা সময় জনাব তারেক রহমানের কথা মানুষের মনে যেন বারবার মনে পড়ে। দেখেন, শেখ হাসিনা এই দেশের উন্নয়ন করেছে, এটা আপনি অস্বীকার করার কোনো অবকাশ নেই। পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য মহাসড়কগুলো শেখ হাসিনার হাতেই হয়েছে এবং এর পিছনে রয়েছে দুর্নীতির একটি বিশাল ভান্ডার। সেই দুর্নীতি কি শেখ হাসিনা একাই করেছে নাকি সকল দোষ এখন শেখ হাসিনার উপরেই পড়েছে? দেখেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার যখন এই দেশটাকে নিয়ন্ত্রণ করেছিল তখন তার আশেপাশের এমপি মন্ত্রীরা বিদেশের মাটিতে বড় বড় দালান কোঠা বানাচ্ছিল। সেই টাকাগুলো কোথায় পেয়েছে? শেখ হাসিনা একটি পরিকল্পনা নিয়েছে যে পদ্মা সেতু নির্মাণ করবে, সেই পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে তৎকালীন নেতাকর্মীরা। আর সকল অপবাতাস যাচ্ছে শেখ হাসিনার উপরে। আসলেই তিনি কি একাই সকল ধরনের দুর্নীতি করেছিল নাকি তার দলের নেতাকর্মীর কারণেই তার পতন হয়েছে? তার আগে আরো একটি কথা মনে করিয়ে দেই, উন্নয়ন হয়েছে সেদিকে তাকালে যেহেতু শেখ হাসিনার নাম আপনাদের মনে পড়ে, সেরকম ভাবে শেখ হাসিনার ধারা যে ধরনের লুটপাট হয়েছে সেদিকে তাকালে অবশ্যই আপনাদের চোখে একজন অপরাধীর চেহারা ভেসে আসবে। একটা সময় বাংলাদেশের সকল মানুষই শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, কারণ পক্ষে কথা না বললেই থানা থেকে পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যেত এবং আপনার উপরে নির্মমতা চালানো হতো। বাংলাদেশের অসংখ্য প্রতিবাদী মানুষের জীবন গিয়েছে শেখ হাসিনা সরকার থাকা অবস্থায়, সেটা অস্বীকারও করতে পারবেন না। সেরকম ভাবে বর্তমান সরকার জনাব তারেক রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন তখন থেকে এই দেশের মধ্যে বাক স্বাধীনতা যেন মানুষের মনে হচ্ছে ফিরে এসেছে। এখন পর্যন্ত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে রিকশাওয়ালা থেকে শুরু করে ভ্যানওয়ালা সবাই কথা বলছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। আমি চাই এইভাবেই বাংলাদেশের মধ্যে সেই গণতন্ত্র ফিরে আসুক যেখানে মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে, মানুষ তাদের মনের শব্দগুলো প্রকাশ করতে পারবে গণমাধ্যমে, এতে করে তার কোনো ক্ষতি হবে না। আমি ধরেন আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, এনসিপি করি, আমি যেটা খুশি সেটা করি, ওইটা আমার ব্যক্তিগত অধিকার, আমার ইচ্ছা আমি কোন দল করব। কোন দল করা যে অপরাধ এমন কিন্তু নয়। বাংলাদেশের অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে যারা আওয়ামী লীগে থাকা অবস্থায় জনগণের জন্য কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছিল, কোনোদিন একটা টাকার হারাম খায়নি। আজ তারাও পালিয়ে আছে, কারণ দেশে আসলেই হয়তোবা তাকে গ্রেপ্তার করতে পারে, কারণ তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। এখন সেই মামলাগুলো সত্য নাকি মিথ্যা সেগুলো যাচাই করবে আদালত। এরকম আমাদের সমাজের অসংখ্য মানুষ রয়েছে যারা ভালো কাজ করেছে, কিন্তু তার দলের কারণে আজ তিনি লুকিয়ে আছে, পালিয়ে আছে। তাই এখন বর্তমান সরকার হচ্ছে বিএনপি। আমি চাই বিএনপির নেতাকর্মীর কারণে যেন সরকারের উপরে অপবাদ না যায়। তাই সরকারের চোখ কান খোলা রাখতে হবে যে আপনার দলে থেকে কোন নেতাকর্মী অনিয়ম করছে। আর সর্বশেষ এই যে তাহেরি হুজুর যে কথাগুলো বলেছে যে শেখ হাসিনাকে মনে পড়ে উন্নয়ন দেখলে, এই কথাটা আপনারা কোন দৃষ্টিতে নিয়েছেন কমেন্ট করে জানাবেন, এবং তিনি কি বোঝাতে চেয়েছে আপনাদের কাছে আমি সেটা তুলে ধরেছি। তাই কাউকে ভুল না বোঝে সঠিকটা বোঝার দায়িত্ব আপনার, এবং এই ভিডিওটি শেয়ার করে দেন, মানুষ যেন সত্য তথ্যগুলো জানতে পারে। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা আর লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।